আগামী দিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠান হবে। রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, গত ১৭ বছরে বিএনপির কোনো নেতা কর্মী ভোট কেন্দ্রে যেতে পারেননি, কেন্দ্র কেমন সেটিও দেখেননি। এবার নির্বাচন নিয়ে কোনো চক্রান্তই বিএনপি মেনে নেবে না। দেশের মানুষকে ভোট থেকে দূরে সরানো যাবে না। বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ বিকেল ৪টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ আরও বলেন, ভোট নিয়ে যারা চক্রান্ত করছে তারা প্রধান উপদেষ্টা ইউনূস সরকারকে ভয় দেখাতে পারে, কিন্তু বিএনপির কর্মীদের ভয় দেখাতে পারবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন ও যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফি, আহ্বায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও শ্রমিক দলের নেতা জহুরুল হক পিন্টু। বক্তব্যে নেতারা বলেন, তরুণরাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষার অগ্রভাগে ছিল এবং ভবিষ্যতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন, যুবদল নেতা আহসান মাহমুদ আজমল, স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম, জুয়েল রানা, মহিলা দলের নেত্রী ফারহানা দিল আফরোজ, সোনিয়া আক্তার শাপলা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান।